ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আর এখন বাজে হচ্ছে সকাল 12টা, পৌনে 12টা বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, পুরো ব্লগটা দেখতে থাকো। আর মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি আর প্রচুর গরম লাগছে। গরমে মানে কি বলবো, প্রচুর গরম লাগছে। আর এদিকে তো মেঘ করে আছে, আবার মনে হয় বৃষ্টি নামবে। আজকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, কিন্তু মনে হচ্ছে নামবে, কারণ মেঘ করে আছে। আর চলো আমি কাজবাজগুলো করে নিই। এদিকে দেখো বিছনা গুছানো হয়নি, কোনো কাজ হয়নি। ওদিকে সব কাজ পড়ে রয়েছে, জামা কাপড় কাচতে হবে। ওদিকে রান্নাঘরের সব বাসন টাসন পড়ে রয়েছে। দেখো এখানে কতগুলো বাসন, বেসিনে কতগুলো বাসন, বুঝেছো? আর গ্যাস মোছা হয়নি, কোনো কাজ হয়নি, শুধু রান্না হয়েছে। আর আজকে কী কী রান্না করেছি জানো? দাঁড়াও দেখাই তোমাদেরকে কী কী রান্না করেছি। এটাতে তো আছে ভাত, আর এটাতে আছে হচ্ছে দেখো মাছের মাথা, ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি করেছি। আর এখানে আছে হচ্ছে সেই যে কলা এনেছিলাম বাড়ি থেকে, সেই কলা, কালকে যে কলাগুলো কেটেছিলাম ওই কলা দিয়ে মোচার মতো করে করেছি। খাওয়া হয়েছে, বড় নিয়ে গেছে কাজে, তো এই একটুখানি আছে, এটা দুপুরবেলা খেয়ে নেবো। আর এখানে আছে মেয়ের জন্য আলু ভাজা। এত কিছু রান্না করেছি কিন্তু মেয়ে কিছুই খাবে না, শুধু হয়তো একটু ঝোল দিয়ে মেখে দিলাম আর আলু ভাজা, এই দিয়েই খাবে। তো আজকে এই রান্নাবান্না হয়েছে। আর এখন আমি কাজবাজ করবো, তো চলো কাজবাজ সেরে নিই, আবার পরে আসি। তো ওদিকে ঘরে বিছনা গুছিয়ে চলে আসলাম গ্যাসটা মুছে নিতে, কারণ গ্যাসটা মুছে নিই। আর সকালবেলা গ্যাসটা মোছা হয়নি, কারণ মেয়েকে স্কুলে দিতে গেছিলাম। গ্যাসটা মুছে যেতে গেলে দেরি হয়ে যেত, তো সেই কারণে আর গ্যাসটা মুছে যায়নি, ভাবলাম এসেই মুছবো। তো বাড়িতে এসে তারপরে একটু বসলাম, বসে একটু রেস্ট নিয়ে তারপরে চলে আসলাম বিছনাটা গুছিয়ে, তারপর গ্যাস মুছতে চলে আসলাম। আর এদিকে গ্যাস মুছছি আর বাইরে না একটু বৃষ্টি পড়ছে, একটু করে বৃষ্টি পড়ছে। যখনই বাইরে কাজ করতে যাব মনে হচ্ছে খুব জোর বৃষ্টি নেমে যাবে। তো দেখো আমার গ্যাসটা মোছা হয়ে গেছে। আর এদিকে শুকনো ন্যাকড়াটা দিয়েও মুছে নিচ্ছি, কারণ নাহলে ভেজা থাকলে না, ভেজা ন্যাকড়া দিয়ে গ্যাস মুছলে কেমন একটা দাগ ছোপ হয়ে যায়। তো সে কারণে শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে মুছে নিলে আর গ্যাসে কোনো রকম দাগ থাকে না। তো যাই হোক, এখানে মানে গ্যাসের যে ঝিকগুলো তো মানে তেল হয়ে গেছিলো, তো সেই কারণে এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর কালকে তো বৃহস্পতিবার, কালকে তো ভালোভাবে মাজতেই হবে, কারণ শুক্রবার দিন নিরামিষ, আর আমি বৃহস্পতিবার দিন সব পরিষ্কার করে রেখে দিই। তো সেই কারণে আজকে কোনো রকম একটু পরিষ্কার করে নিলাম। তো চলো, এদিকে আমার গ্যাস মোছা হয়ে গেছে, এবার বাইরে কাজ করতে যাব আমি, আর পরে আসছি। তো আমি যখন তারপরে কাজ করতে নামলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। ভেবেছিলাম কিছু শেয়ার করবো, বাট শেয়ার করা হয়নি, কারণ বৃষ্টি নেমে গেছে। বৃষ্টির মধ্যে ভিজেই কাজ করেছি, কারণ যদি বসে থাকতাম তাহলে দেরি হয়ে যেত। তো তারপরে কাজকর্ম সেরে মেয়েকে নিয়ে চলে এসেছি। আর রাস্তাতে পুরো তো জল ভর্তি, তো মেয়েকে নিয়ে চলে এসেছি। আর জলের ওইখানটা থেকে কোলে করে এনেছি, খুব আনন্দ পেয়েছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। আর যে কাঁঠালটা বাড়ি থেকে এনেছিলাম, সেই কাঁঠালটাও পেকে গেছে। আর মেয়ে কালকে থেকেই বলছে কাঁঠালটা ভাঙার কথা, তো কাঁঠালটা ভাঙবো আর এখন খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। তো এখানে দেখো সন্ধ্যাবেলা পাস্তা রান্না করছি। পাস্তাটা আনা হয়েছিল, অনেক দিন হয়ে গেছে। তো আমার বর কবে থেকেই বলছে পাস্তা, তো সেই কারণে আজকে পাস্তাটা করলাম। আর মেয়েকেও কালকে বলেছিলাম পাস্তা করে দেবো, কিন্তু আর করে দেওয়া হয়নি। তো আজকে পাস্তা করছি। আর আজকে করছি হোয়াইট পাস্তা, কেননা প্রতিদিনই হলুদ দিয়ে পাস্তা খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে আজকে হলুদ ছাড়াই করি, তো সেই কারণে আজকে সাদা রঙের পাস্তা করেছি। তো এদিকে দেখো পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা নিয়েও নিয়েছি প্লেটে, আর মেয়ের জন্য বাটিতে নিয়েছি, কারণ ও প্লেট থেকে তুলতে অসুবিধা হয় ওর জন্য। সে কারণে আর কি ওকে বাটিতে দিয়েছি, যে মানে ওর যাতে তুলতে সুবিধা হয়। তো সেই কারণে চলো পরে আবার আসছি। এই যে সন্ধ্যাবেলা পাস্তা খেয়েছি, পাস্তা খাওয়ার পর থেকে মাথাটা যন্ত্রণা করছে। আর মেয়েকে পড়াতে বসে একটু চিল্লামিল্লি করেছি, আরও মাথাটা যন্ত্রণা করছে। আর তারপর থেকে সেভাবে ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এখানে দেখো খেয়েছে, আমি আমার যে কটা বাসন প্রথমে ছিল সে কটা রেখে দিয়েছি, আর মেয়ে খাচ্ছিল। পরের টিফিন কারি ব্যাগ থেকে বের করে ওখানে রেখেছি, ওইখানেই রয়ে গেছে। এখানে সেই দুপুরবেলার বাসনগুলো ধুয়ে ঝুড়িতে রেখেছি, ওখানেই রয়ে গেছে। ওগুলো আর সরানো হয়নি, আমার শরীর খারাপ লাগছে, ব্যাস আর সরানো হয়নি, ওখানে পড়ে রয়েছে। ওদিকে বেসিনে বাসন পড়ে রয়েছে। দেখো সন্ধ্যাবেলার টিফিন খাওয়া হয়েছে, সেই সব বাসন, এখানে সব বাসন পড়ে রয়েছে, কোনো কাজ হয়নি। ওখানে বাসন, এখানে বাসন, চারিদিকেও বাসন। আর শরীর খারাপ লাগছে, ভিডিও করা হয়নি, কিচ্ছু করা হয়নি। তো এই যে শরীরটা ভালো নেই, মুখে জ্বর ঠসা হয়েছে, তারপরে মাথাটাও যন্ত্রণা করছে, তো সেই কারণে আর ভিডিও করা হয়নি। তো চোখ মুখ দেখে বুঝতে পারছো কী পরিমাণে মাথাটা যন্ত্রণা করছিল। আর এই জায়গাটা তালুটা প্রচুর পরিমাণে ব্যথা করছে, এখনও ব্যথা করছে। আর মেয়েকে পড়াতে বসে আরও চিল্লামিল্লি করেছি, তারপরে পড়ানো তো হয়নি, চিল্লামিল্লি করেছি। পড়াতে বসে একটুখানি পড়ছিল,
তারপর থেকে সেই যে মাথা যন্ত্রণা শুরু হয়েছে, ব্যাস আর কমেনি। ভেবেছিলাম রাত্রেবেলা রুটি করবো, রুটিও করিনি, কিছু করিনি, যা ভাত ছিল ভাগ করে খেয়ে নিয়েছি। আর খাওয়ার পরে যেখানে বাসন টাসন পড়ে রয়েছে তোমাদেরকে তো দেখালামই। আর এখন বাজে হচ্ছে 12:30। এই মাত্র চুলটা বাঁধলাম, বেঁধে এখন শুতে যাবো। ওদিকে বর আর মেয়ে শুয়ে পড়েছে বিছানা করে, বরে বিছানা করেছে, আমি আর কিচ্ছু করিনি, আর ভালো লাগছে না। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।